পচে যাবে, পোকা হবে, তারপর তোর মৃত্যু হবে। ও শুনে তো হাটল করতো যে কার গায়ে হাত দিস রে। আল্লাহ রসুল বললেন, বাবা হাত বিরাট যন্ত্রণা হচ্ছে। বলে হ্যাঁ, কেতাবে লেখা। বিশ্ব নবী বললেন, হাতটা লম্বা করে দাও। হাতটা লম্বা করে দিলে হাতে ফুঁক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ব্যথা, জ্বালা, যন্ত্রণা একেবারে সুস্থ হয়ে যাও। চিল্লি একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীর ঘাম ছিল, জোরে বলেন। এই জন্য পোলপাড়া কেন, যে পাড়ার লোক গরম দেখাবে যে ফুটে যাবে সে। তোমার বাপের আর তোমার মিলিয়ে কত টাকা? সারা পোলপাড়া, সন্দেশখালী আর মিনাখা এলাকা যত লোকের টাকা আছে, কারণের টাকার কাছে কি পারিবে? জোরে বলেন। সন্দেশখালী, মিনাখা থানা সবার টাকা, কারণের একজনের টাকা ঠেক নাই। সেই কারণ নবীর নীতি মানিনি, আল্লাহর হুকুম মানিনি, সর কুকুরের মতো মরেছে না মরিনি। তার মাল কোনো কাজে আসেনি। এদিকে ফেরাউনের অনেক টাকা ছিল, ফেরাউন সর কুকুরের মতো মরল, চুপিয়ে চুপিয়ে মারল, তার টাকা পয়সা কোনো কাজে আসেনি। আব্রাহার অনেক টাকা ছিল, সর কুকুরের মতো মরল, তার টাকা পয়সা লোকজন কোনো কাজে আসেনি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, সাদ্দাতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল, অনেক দিন ধরে নিজের বিরাট একটা ফেলার তৈরি করলো, তার টাকা পয়সা কোনো কাজে আসেনি। সঙ্গে সঙ্গে টুটি টিপে ধরে তার জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিল। ও কলিজার টুকরারা, নমরুদ বিরাট ধনী ছিল, আল্লাহ তার জুতোর বাড়ি মেরে মেরে শেষ করে দিল। সেজন্য আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর যদি দুনিয়ায় সুখে শান্তি বসবাস করতে চাও, তাহলে নরম হয়ে যাও। গরম যদি দেখাও, জুতো খেয়ে মরতে হবে। আরে অনেক লেখাপড়া জানি, অনেক বড়, তুমি তো নবীর চেয়ে বড় না। তা নবী যদি আমাদের শিক্ষক হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নবী এই জায়গায় আসতে বলেছে। তোমরা যদি বেহেশতের বাগানে গিয়ে বসো, দরুদের ফজিলত আলাদা, সুবহানাল্লাহর ফজিলত আলাদা, আল্লাহু আকবারের আলাদা, আর দরুদের ফজিলত আলাদা। কিচ্ছু যদি না বলো, চুপচাপ মেরে যদি মাহফিলে বসে থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 60 অথবা 70 বছরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চিটিংবাজি যে করবে, চিটিংবাজি স্বাদ আমার আল্লাহ তার মিটিয়ে দেবে। বিয়ে হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে। আদম নবীকে আল্লাহ বললেন টাকা, বলছে নাই। বলছে তাহলে এক কাজ করো, এই যে আরশের গায়ে লেখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের উপরে 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন। জীবনের মধ্যে শিখলেন আদম নবীর বিয়ের দেনমোহর, আমাদের নবীর উপরে দরুদ। আপনারা খুশি না বেজার? এই জন্য আদম নবী তৈরি করার পরে আদম নবী তাকিয়ে দেখছে যে দুটো নাম কেন? হ্যাঁ, আমি তো প্রথম, আমার আগে আর কেউ আছে? আদম নবীর আগে কেউ আছে? তো আল্লাহ বলছে, আদম তুমি প্রথম না। এই তা বলছে আল্লাহ এটা কার নাম? বলছে আমার দোস্তর নাম। বলছে কবে তৈরি করেছেন? বলছে চেপে যাও। ও নাম কবে, কোন সময়, কখন কারুর জানার দরকার নাই। একটা জিনিস জেনে যাও, ফেসে যদি যাও, এই নাম স্মরণ না করলে লাইন পাওয়া যাবে না। এই সুবহানাল্লাহ বলে। আদম নবীর বিয়ে, সঙ্গে সঙ্গে দরুদ পড়ে লাইন
আল্লাহ বললেন এই জান্নাতে চলে যাও, এই জান্নাত তোমার বাড়ি, বিয়ে হয়ে গেছে, এইবার ছোঁয়াছুঁই করো। বিয়ের পর কি করবে? ছুঁইবে। তাহলে আল্লাহর বিধান হলো বিয়ের আগে কোন যুবক কোন নারীর গায়ে টাচ করতে পারবে না, যদি টাচ করে তার ব্যবস্থা কে করবে? এই যুবক ছেলেরা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পালসার গাড়ি, বুলেট গাড়ি, সেই হাঙ্গারি নাকি গাড়ি, কত রকমের গাড়ি আজকের বাসন্তী হাইওয়েতে দেখা যায়। 2 দিন 3 দিন 4 দিন পরে পরে একেবারে কেউ আটা হয়ে যাচ্ছে, কারোর মাথার খুলি উড়ে যাচ্ছে, কারোর ঠ্যাঙ্গুলো হয়ে যাচ্ছে, স্পটে মারা যাচ্ছে। ও যুবক, বিয়ের আগে কোন নারী টাচ করো না, আল্লাহর কোরআনে মানা রে। টাচ করার যদি শখ হয় বিয়ে করে টাচ করো, নেকি হবে, নেকি হবে, গুনাহ আর হবে না। তাই যারা বিয়ের আগে মানুষের মেয়ে জায়গায় টাচ করে এদের ব্যবস্থা করবে কে? জোরে বলে। ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন। আল্লাহ পাক মা হাওয়ার বাপ আদমকে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়ি কোথায়? জান্নাতে। অনেক মুখ্য আছে বিয়ে করে সৌর বাড়ি থাকে, আর আল্লাহ বিয়ে দিয়ে কোথায় পাঠাচ্ছে? বাড়ি পাঠাচ্ছে। যাও বিয়ে করেছো বাড়ি যাও। আর দুটো একটা আছে বিয়ে করে সৌর বাড়ি আর বগলির বংশ তো শ্বশুর বাড়ি থাকবি। একটা কথা জেনে রেখে দে, পৃথিবীর সব নারী যদি তোর মা হয় আর তোর মা যদি একা অপর দিকে থাকে, আল্লাহর কসম নিজের গর্ভধারিণী মায়ের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যত পীর আছে খাজা গরিবে নামাজ থেকে নিয়ে না, সেই গৌসুল আজম বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, ওখান থেকে শুরু করে কেন্দ্রের মোস্তান পর্যন্ত যত যা আছে সবাই যদি একদিকে হয়, আল্লাহর কসম আপনার মায়ের কাছে পারবে না। মুখুর রোগ হয়েছে, শ্বশুর শাশুড়ির কাছে বলছে মা 5 বছর তো আব্বা মায়ের সঙ্গে কথা বলি না, আমি মরে যাব। ডাক্তার আর 3 মাস বাঁচার কথা বলেছে, আমি বাড়ি যাচ্ছি, একটু এয়ারপোর্টে আসবেন। অনেকদিন মা বাপের সঙ্গে দেখা নাই, কথা নাই, রেগে শ্বশুর বাড়ি আস। মা ভালো না, বাপ ভালো না। এরা চিঠি লিখল, জামাই যেই তুই চলে আসছো, মারা যাবে অসুস্থ, তুমি চলে আসছো, আমার জন্য শাড়ি, তোমার শরীরের জন্য জামা। তোমার গিন্নি কি কি বলে দেখো। গিন্নি গিন্নির মতো বলল, আর এদিকে শ্বশুর শ্বশুরের মতো বলল, আর শেষমেশ বলল আমার মাকে একটু বলি রে, আমার মা জননীর সঙ্গে 5 বছর কথা বলি না, 4 বছর কথা বলি না, আমার বাপের সঙ্গে আলাপ করি না, মারা যাব গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। মা জননী খবর পেয়েছে 5 বছর বাচ্চা আলাপ করে না, শ্বশুরের কাছে টাকা পাঠায়, নিজের বইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। মা বাপ গরিব অসহায়, খেটে খায়, চেয়ে খায়, ছাগল চড়িয়ে খায়। মা ওই খবর পেয়েছে, খবর পাওয়ার পরে জনম দুঃখী মা বাচ্চা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসে দেখতে পায়, আর আমি বাচ্চার জন্য 2টো খাসি সাদগা দেব, যতক্ষণ না বাড়ি আসবে আমি মা ওই বাচ্চার জন্য রোজায় রাখলাম। কলিজার টুকরা মা চিঠি লেখে নি, কিচ্ছু লেখে নি, ওই অবস্থায় নিয়ত করে বলল আমি মা। 2 স্বামী স্ত্রী মিলে একটা চিঠি লিখলো। ওরে কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, শ্বশুর লিখেছে এই দাও, শাশুড়ি লিখেছে এই দাও, বউ লিখেছে এই দাও। চিঠি পড়ে আর কাঁদে, আমার এই শরীর খারাপ, মরে যাব, এই সমস্ত কথা কিছু না লিখে শুধু দাও। বলছে দেখি এই চিঠিটা কার? দেখলো জনম দুঃখী মা, জনমদাতা পিতার।
বলছে বাপ তুই ফিরে আয়, তোর জন্য দুটো খাসি আমি সাদকা দেব, আর তুই যতদিন না বাড়ি আসবি তোর জন্য রোজা রাখবো। ওতে দাও, টাকা দাও, লুঙ্গি দাও, কোনো কথা লেখা নাই। ও কলিজার টুকরারা, জনম দুঃখী মা, কলিজার টুকরা মা বাচ্চার কাছে খেতে চায় না রে, বাচ্চার কাছে পড়তে চায় না। সারাদিন পরে মা বাচ্চার মুখের দিকে যদি তাকায়, মায়ের ক্ষুধা যন্ত্রণা মিটে যায়। ও কলিজার টুকরারা, শ্বশুরের জন্য কিছু আনেনি, স্ত্রীর জন্য কিছু আনেনি, শাশুড়ির জন্য কিছু আনেনি। শ্বশুর গালাগালি করছে, শাশুড়ি বলছে তুমি আমার জামাই না। গিন্নি বলছে আমার মাল কই, বলছে আনিনি, শরীর খারাপ। বলছে তালাক দিলাম চলে যাও, আর তোমার চিনি না, কারণ তালাক তো দেবেই, ও তো মারা যাবে 2 মাস পরে। মা জননী শুনেছে, বলে তুই মরবি না রে, আমি তোর গর্ভধারিণী মা। সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার হায়াত কেটে নাও, আমার বাচ্চা দাও, আমার বাচ্চা যেন মরে নাও। সেই বাচ্চাকে আমার আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে দিল। কার কোন রোগ হয়, কার কিডনি খারাপ হয়, কার কলজে খারাপ হয়, সবকিছু তৈরি করার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি বলে সেরে যাও, সঙ্গে সঙ্গে সেরে যায়। তাই মা বাপের দিলে যারা কষ্ট দেয়, এর গা কপালে আগুন লাগবে। হাই লাগবে না, লাগবে না। মুখ্য শ্বশুর বাড়ি আছে, শ্বশুর ভালে আমার সোনার জামাই। শাশুড়ি বলছে আমার জামাই জিন্দা আল্লাহর ওলি। গ্রামের মেয়েরা বলছে কেন, বলছে আমার মেয়ে যা বলে তাই শোনে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, এটা দাও ওটা দাও, এটা লাও ওটা লাও, যা বলে তাই, জিন্দা ওলি। আমার জামাই জিন্দা আল্লাহর ওলি। এই নয় জামাই, কলিজার টুকরা মেয়েরা আমার, মেয়ে যা বলে স্বামী তাই শোনে। ভালো করে বোঝার চেষ্টা করো। আর বলছে আমার এই ছেলেটাকে বিয়ে দিয়েছি, একবারে জ্যান্ত জাহান্নামী নারী। এ শুধু কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমার ছেলেটা শুধু ওর বর কথা শোনে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা জনেরা, ও ভাবিরা খালারা, আপনার কলিজার টুকরা মেয়েটা যদি, আপনার কলিজার টুকরা মেয়েটা যদি স্বামীর উঠতে বলে বসে, পড়তে বলে বসে, এটা যদি ভালো হয়, আর আপনার বৌমাটা যদি আপনার ছেলের উঠতে বলে ওঠে, বসতে বলে বসে, আপনার কেন রাগ হয়? এইটা জাহান্নামী, আর জামাইটা নিজের মেয়েটা যে বিয়ে দিয়েছে ওইটা আল্লাহর ওলি। সেজন্য একটা কথা শুনে রেখে দেন যারা আওয়াজ শুনতে এসেছেন, যদি বাপ মাকে আলাদা করে দেন, তাহলে বাপ মা আলাদা করে দেওয়ার আগে সাইফুল্লাহ যে কথাটা বলছে শুনুন। 1 সপ্তাহ দুটো বুড়ো আঙুলের টেপ মেরে ঘুরে দেখেন, বুড়ো বাদ গেলে কাজ কাম ভালো হয় না খারাপ হয়। বুড়ো বাদ গেলে এই যে বুড়ো টেপ মেরে দেবেন, এই বুড়ির টেপ মেরে দেবেন, দিয়ে পায়খানা করতে গিয়ে দেখবেন বদনা ধরতে কি অসুবিধা হয়। যদি মানে বদনা নাই, ওই যে সুইচ কল টল যা করা আছে ধরবেন, চা খাবেন, আঙুলে মাথা পুড়ে উঠবে, বলবে ধর কিরে, বলছে পুড়ে যাচ্ছে। কিন্তু বুড়ো যদি থাকতো হালকা ঠেক দিলে অত সহজে পুড়বে না। ভাত যখন খাবেন, বুড়ো ভাত এইরকম মারবেন, ভাত ঠিকরি ভাত দুধ যাবে। বুড়ো ভাত কি হাত কি হলো, বেলচা, হাত কি হয়েছে বেলচা। বদনা ধরতে পারবেন, পানি ফেলতে পারবেন, হবে না। বুড়ো বাদ গিলে কি অসুবিধা হয়, টাকা গোনা যাবে, এই আঙুল দিয়ে টাকা ধরে টানতে হবে। কেন গো, বলছে বুড়ো বুড়ি বাদ, যেখানে যাবে বিপদ হবে, সে বিপদের শেষ নাই। বুড়ো বুড়ি যার বাড়ি আছে তার বাড়ি সম্মান আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। এই মা বাপের নাফরমানি জাতির কলঙ্ক। নারীরা শ্বশুর শাশুড়ির যারা কষ্ট দাও তারা শুনে লাও, আমার আল্লাহ পাক কোরআনে জানালেন আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের। এই মা বাপের যারা দুঃখ দেবে এর গা কপালে আগুন লাগবে। মা বাপের খিদমত করা আমার আল্লাহর হুকুম ফরজ। এই মা বাপের খিদমত করা কি ফরজ? মুক্তু দিন মধ্যে মোস্তাহাব। হিজড়ি এরম বলে না, হিজড়ি। মা বাপের খিদমত করা কি বলেন না? হাই জোরে বলেন কি? কথা বলেন না তো, বলেন ফরজ। মা বাপের খিদমত করা ফরজ। যারা কোরআন মানে না তারা মুখ দিয়ে বলবে না, জানে আমরা মোবা জানি, মোবা এখন শুনছি ফরজ। যারা মোবা জানতেন কান যারা মেরে দেন। মা বাপের খিদমত করা মোবা না, ফরজ। খিদমত করতে বলেছে কে? জোরে বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছে। তাহলে আল্লাহর হুকুম মোবা না মুস্তাহাব? জায়গাটা বলেন, ফরজ। তাহলে কি ওয়াজ করছি বুঝবেন। দাদা হুজুরির বলিনি, গোরাচাঁদ আব্বাস আলী থেকে ধরিনি, হে বগদাদের বড় পীর থেকে শুরু করে কেনিয়ে মোস্তান পর্যন্ত যত দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব কটা যদি একদিকে হয়, একজোট হয়ে আপনার কিলো মানে 25 কেজি ওজনের বাপ, ওই বাপের পাওয়ার আর ওই মায়ের পাওয়ার পৃথিবীর সব অলির চেয়ে বেশি। কারণ পৃথিবীর সমস্ত অলি একদিকে থাকলে, আপনার মা বাপ একদিকে থাকলে নবী বলছে মা বাপের পাল্লা ভারী। এই জন্য দুটো রসগোল্লা, দুটো লেডিকেন, 4টে চপ, দুটো পেঁয়াজি, দুটো শসা, দুটো কোলা, একটু আঙ্গুর নিয়ে বুড়ো মা বাপের কাছে ধরে, যাব্বা এই লাও, এই লাও আমা, এতে আঙ্গুর আছে, খেয়ে লাও, শরীর সুস্থ থাক, তুমি অনেকদিন বেঁচে থাকো, আমার জন্য দোয়া করো। কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। যার খাওয়ানোর দরকার তার খাওয়ান, যার খাওয়ালে কিচ্ছু হবে না তার খাওয়ানোর দরকার নেই। এই যে যারা মাজারে টাকা দেয়, অধিকাংশ মাজারে দেখা গেছে গাঁজা খায়, আসে না? নাই, রাগ করলে হবে না, কে কি বলবে না বলবে আমার দেখার দরকার নেই। তো যারা গাঁজা খায় টাকা কোথায় পায়? ওই ছাগল বিক্রি করে। এই ছাগল নিয়ে মাজারে দিচ্ছে কেন? কে খাবে? যে মরে গেছে ছাগল খাবে? আর আল্লাহ তা তো জান্নাতের পাখি দেবে। ওয়ালা হাবি তৈরি মিম্মেশ, তখন আল্লাহ পাক পাখির গোশ ভুনা করে তার খাওয়াবে। তুই ছাগল নিয়ে মাজারে দিয়ে আসছিস কেন? ছাগল নিয়ে কোথায় দিতে হবে? এতিমখানা মাদ্রাসায় দিতে হবে। যে মাদ্রাসায় হোস্টেল তাহলে সেই মাদ্রাসায় দিতে হবে। একটা রাস্তায় পাগলা খোঁড়া টাকা চাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা গাড়ির কাঁচ খুলে তার মারতে যাচ্ছে, চল করো। ও বাবা 500 টাকা লড়লে মাজারে ফেলে দিচ্ছে। এ বাবা তোকে 500 টাকা দিলাম, তুই আমার জন্য একটু চিন্তা ভাবনা করিস, তুই আমার 1 বিঘা জমি দিস, একটা ট্যাক্সি দিয়ে দিস। বাবা বাবা দিতে পারবে? জোরে বলো, পারবে না। গিয়ে বাবার কাছে গিয়ে, বাবা তোর পায়ে সেজদা দিচ্ছি বাবা, একটা স্করপিও দিই বাবা, বহুত দিন সাইকেল চালাচ্ছি বাবা। কিতাবে লেখা আল্লাহর নবীর পায়ে এক সাহাবী সেজদা দিলেন, সম্ভবত হযরতে মুআজ তার নাম। কলিজার টুকরা মুসলমানের আমার, সেজদা দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবী এ কি করলে? বলতে, হুজুর আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানকার যত নেতা দেখা যায় তাদের যারা ভক্ত আছে তাদের পায়ে সেজদা দেয়। আমি ভাবলাম তাম পৃথিবীর নেতা 7 আসমান জমিনের
যিনি বাদশাহ, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা। ইনি হলেন সেজদার উপযুক্ত, তাই মনে করে সেজদা দিয়েছি। রসুল বললেন সাহাবী খবরদার, না না না, পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া কারুর কদমে সেজদা দেওয়া যাবে না। সেজদা করা হারাম, হারাম, হারাম। ও মুসলমানেরা, আল্লাহর নবীর থেকে পীর বড়, আল্লাহর নবীর থেকে খাজা বাবা বড়, আল্লাহর নবীর থেকে বড় বড় আল্লাহর ওলিরা বড়। আল্লাহর নবীকে যদি সেজদা দেয়া হারাম হয়, তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দেয় তোমার সেজদা দিলে আল্লাহ রাজি হয়? এই নবী সেজদা দেয়া কি সুন্নত না মুস্তাহাব? বলেন হারাম। রাসূল বললেন সাহাবী শুনে কি যাও, সেজদা যদি আমি পৃথিবীর জমিনে কারো দিতে বলতাম, তাহলে আমি রাসূলুল্লাহ বলতাম মায়েদেরকে, তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। এই কলিজার টুকরা ভাবিরা, এই সোনার চাঁদ মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, স্বামীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, মা বাপকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। এর জন্য মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা আমার আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সবাই চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহু আকবারে ধ্বনি দেন, নারে তাকবীর। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। এই যে যাদের মাথায় মানুষের মগজ আছে, ফুরফুরা শরীফের ওমর হুজুর কেবলা হুজুর যদি আপনাদের কারুর বাড়ি ঢোকে, হঠাৎ করে আপনি বসে আছেন খাটে বা বারান্দার কোটে, হুজুর আপনার বাড়ির ভিতরে ঢুকছে, আপনি বসে থাকবেন না উঠে দাঁড়াবেন? এই কথা বলে না? এদিকে জ্ঞান তো খুব ভালো, উঠে দাঁড়াতে হবে। আর তোমার মা যখন তোমার সামনে যায় উঠে দাঁড়ানো কেন? হ্যাঁ, তোমার মা বাড়ো না ওমর হুজুর বাড়ো? আরে কথা কথা বলে না। যদি প্রত্যেক সন্তান মা বাপের সামনে উঠে দাঁড়ায়, আব্বা যখন যাবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, মা যখন যাবে যদি উঠে দাঁড়ায়, মাঝে মাঝে করে, মা বাপের কলিজা ফানা হয়ে যাবে না? যাবে না? যে আমার সন্তান আল্লাহর ওলি, আল্লাহ এর কোরলপতি করে দাও।
আল্লাহ পুরো মালঞ্চ সব টাকায় দাও, জান খুলে দোয়া বেরিয়ে আসবে না আসবে না? হ্যাঁ, তুমি হুজুর থেকে যদি উঠে দাঁড়াও, হুজুরের চেয়ে পাওয়ার বেশি যদি মা বাপের খিদমত করা ফরজ হয়, মাথা মোটা কপাল ফাটা, তাহলে মা বাপকে খুশি করলে আল্লাহর আরো খুশি হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলো। এই ওয়াজ শুনে একটা লোক মানবেন আল্লাহর হুকুম তো ফরজ, একটা লোক মানবেন যে যাদের মা বাপ বেঁচে আছে, যাদের চলে গেছে, খায় হয়ে গেছে, সংখ্যা শেষ হয়ে গেছে, বংশ ধ্বংস হয়ে গেছে, বাড়ির সম্মান শেষ হয়ে গেছে। যে বাড়ি মা বাপ বেঁচে আছে, কথা লিখে রেখে দেন, ওই বাড়ি আনকা কোনো ছেলে ঢুকতে পারবে না। বলো ভাই বাড়ি আসো। বুড়ো বলছে তুই কে রে? বলছে আমি আপনার ছেলের দোস্ত। বলে শো, ঢুকে ভাবি যে কামরায় থাকে সেই কামরায় যাচ্ছে। বুড়ো বলছে এদিকে এই শোন, ও বৌমা ওখানে যাচ্ছে কেন? নাই দোস্ত। ওটা বৌমা থাকে না, বুড়ি থাকলে বা এদিকে হাতে লাঠি হয়েছে, সোজা ওদিকে যাচ্ছে কেন? এদিকে। এবারে মা নাই বাপও নাই, শুধু ভাবি একা। কে বলছে কই ভাবি? বলছে এই তো, তুমি এতদিন আসুনি, কাল রাত্রে 1 ঘন্টা কথা বললাম, পথের দিকে তাকিয়ে আছি, রাস্তার দিকে এসে দুতলায় চলো, আমি গোটা দেশি মুরগির ডিম সিদ্ধ করলে যাই, দুতলায় চলো। সম্মান থাকলো না গেল? এই হ্যাঁ না বলে। তাহলে দুতলায় যে তুলছে বুড়ো নাই বুড়ো নাই বলে, বুড়ি নাই বুড়ো নাই বলে, সোজা দুতলায়। দাদা তো দোকানদারি করছে কলকাতায়, শিয়ালদায় আছে। বুড়ি থাকলে বুড়ো থাকলে এখন বস, মঙ্গলবার ছেলে আসবে, তুই বন্ধু কাজ যেই হোস মঙ্গলবার আসবি। এখন বৌমা একা আছে, ওদিকে যাসনি, এখানটা বস। বৌমা মুড়ি লসে তো 1 কাপ চা করো, খেয়ে দিল, থাকবি না চলে যাবি? না কাকা যাই। ঠিক আছে মঙ্গলবার আসবি, যা। ওদিকে যেতে দেবে? ওদিকে যেতে দেবে? তাহলে সম্মান বাঁচলো না গেল? সম্মান বাঁচলো। আপনি কলকাতায় থাকবেন, ইরাকে থাকবেন, শুধু 1 কাপ ফোন, আব্বা বৌমা কেমন আছে? কোনো চিন্তা নেই, এই সবে বাজার করে নিয়ে এসছি, নাতিগুলো সব স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমি বিকালে আবার যাবো আনতে যাবো, তুই নিশ্চিন্তায় থাক। সৌরুর কাছে ফোন করবে, আব্বা কে জামাই কি হয়েছে? না তোমার মেয়ে কেমন আছে? ছেলেপুলেগুলো তো ছেলেপুলে আমার চলো, আমি বাঁচবো, ছেলেপুলে রাখবি না, রাখ, পরে ফোন করবি, রাখ। এ মন মেজাজ খারাপ। ভাইজান আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাকের বিধান। তাই বিশ্ব নবী হাবিবুল্লাহর মা হযরতে মা হালিমা রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়ে বহুদিন দেখেনি মুহাম্মাদের। বিশ্ব নবী হাবিবুল্লাহ দেখতে গেলেন মদিনায়। সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনায় ছিলেন নবী। জনম দুঃখী মা, পেটে ধরা মা না, দুধমা হালিমাতু সাদিয়া। যারা হসপাকে গিয়েছেন, এখানে যারা আছেন বোঝেন, কাবা চত্বরে হোক আর মদিনা চত্বরে হোক, ওই মেয়েরা পরকা পরে যায়, ওই এলাকার মেয়েগুলো দেখবেন পিছন দিকে 1-1.5 হাত ঝুলছে। মনে হয় পা তুলে দিলে ওদের হুমড়িকে পড়ে যাবে, হেঁটে যাবে মাটিতে, 1 হাত মতো ঝুলে ঝুলে টেনে যাবে। আর হালিমাতু সাদিয়া বরকা টরকা পরে মুহাম্মাদের সঙ্গে দেখা করতে গিয়েছে, চেনা যায় না, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, পা ঢাকা। এখনকার মেয়েরা শরীর তো 3 ভাগ ফাঁকা। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, এই বাপের বেটা, জন্ম দেওয়া বাপ, পেটে ধরা মা। হালিমাতু সাদিয়া পেটে ধরা না, হালিমা সাদিয়া পেটে ধরা না, পেটে ধরা নামে না, সেই মাকামে আবহাওয়ায় মারা গেছে, আব্বার কবর দেখাতে গিয়ে মারা গেছে। আর হালিমাতু সাদিয়া পেটে ধরা না, তবুও নবী উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন। এই যে কেন আমি আপনাদের উঠে দাঁড়াতে বললাম, নবী যখন উঠে দাঁড়িয়েছে সাহাবারা অবাক হয়ে গেছে যে নবী উঠে দাঁড়ায় কে রে? হ্যাঁ, নবী তো মা নাই, নবী তো আব্বা নাই, নবী তো দাদু নাই। কথাবার্তা হলো, চলে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার কাছে আসলো? শুধু আপনি উঠে দাঁড়ালেন না, আপনার গায়ের রুমালটাও বিছিয়ে দিলেন, ব্যাপারটা কি জানতে চাই। বিশ্ব নবী বললেন, বাবারা, আমি আমার আব্বাকে চোখে দেখিনি,
আমি আমার গর্ভধারিণী মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে যার স্তনের দুধ পান করে বড় হয়েছিলাম, আজকের মহব্বতে ফানা হয়ে গিয়ে আমি নবী আমার দেখতে এসেছে, তাই আমি আমার মায়ের সম্মানে উঠে দাঁড়ালাম। ইনি আমার পেটে ধরা মা না, ইনি যিনি এসেছিলেন ইনি হলেন আমার দুধ মাতা হযরতে মা হালিমাতুস সাদিয়া।